কত কিলোমিটার পর পর আপনি ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন বা কোন ইঞ্জিন অয়েলটা কত কিলোমিটার ইউজ করা যায়, এটা অনেকে আমার কোশ্চেন করছে। 2টা কোশ্চেন পাইছি, মনে হয় 2জন আর কি করছে। এখন যারা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলে নেই, ইঞ্জিন অয়েল বাংলাদেশ অনেক ভেরিয়েন্ট আছে। অরিজিনাল ইঞ্জিন অয়েল থেকে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল পাগল নাকি এত হন দেখে? বোধহয় হন দিতেছে বোধহয়। আপনার অরিজিনাল ইঞ্জিন অয়েল থেকে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েলের সংখ্যা অনেক বেশি পাওয়া যায়, এটা আমি বলতে পারি বা এটা আমি আসলে রিয়েলাইজ করতে পারি যে অরিজিনাল ইঞ্জিন অয়েল যখন আপনি কিনতে যাবেন তখন বাংলাদেশে দেখবেন ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বেশি পাওয়া যায়। তো এই কারণে আপনি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন ওইটা যদি আপনি এনশিওর হতে পারেন তাহলে অনায়াসে আপনি বুঝতে পারবেন। এখন আমি সামটাইম কিছু আপনার ধারণা দিই, যেহেতু কমেন্ট করছেন, ধারণা না দিলে আবার অনেকে বলবেন আপনি তো ধারণাই দিলেন না। আসেন, আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন, যেমন মিনারেল যে সমস্ত ইঞ্জিন অয়েলগুলো আছে, মোতুল, শেল, অ্যাডভান্স, আদার্স কোনো কোম্পানির, এই মিনারেল ইঞ্জিন অয়েলগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই সামটাইম কিছু কিলোমিটার আপনি ইউজ করতে পারবেন, তারপর আপনার এই ইঞ্জিন অয়েলগুলো ড্রেন দিয়ে দিতে হবে। এখন কেন? কারণ আপনি মিনারেল ইঞ্জিন অয়েলগুলো দিয়ে আপনি সর্বোচ্চ, আমি চালাইছিলাম একবার 1600 কিলোমিটার, তারপরে বাইকেরই সমস্যা হয়েছিল বা বাইকেরই দেখা যাচ্ছে সামটাইম কিছু প্রবলেম হয়েছিল, যেটা আসলে অন্য কোনো ইঞ্জিন অয়েল ক্ষেত্রে আমি পাই নাই। মানে বাইকটা আসলে সাপ চলতেছে রাস্তার ভিতরে ভাই, বাইক চালায় সাপ যদি উপরে উঠে যায়, আপনারা দেখছেন কিনা আমি জানি না, একটা সাপ এদিক দিয়ে এইভাবে যেতেছিল আর কি, মনে হয় এই জংলা থেকে বের হয়েছে। সো মিনারেল ইঞ্জিন অয়েল যখন আপনারা ইউজ করবেন তখন বেশি কিলোমিটার চালালে ইঞ্জিন অয়েলটা শুকিয়ে যায়, কারণ ওইটা অনেক পাতলা থাকে, তো উপর কোনো আপনার আবরণ থাকে না, এই কারণে ইঞ্জিন অয়েলটাও আপনার ধারণ ক্ষমতা অনেক কম থাকে আদার্স ইঞ্জিন অয়েল থেকে। মানে আপনি সেমি সিনথেটিক, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে 2000-3000 কিলোমিটার চালানো যায়, কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েলগুলো দিয়ে আসলে এত কিলোমিটার চালানো যায় না, কারণ মিনারেল ইঞ্জিন অয়েলগুলো অনেক পাতলা থাকে। আর এটা আপনার জাস্ট খনি থেকে তুলে তারপর আপনার আমার কাছে দিয়ে দেয়, এটাতে কোনো কিছু মিক্সচার করা হয় না বা এটাতে কোনো কিছু মিক্সিং হয় না, এই কারণে ইঞ্জিন অয়েলটা অনেক আপনার দেখা যাচ্ছে ন্যাচারাল থাকে, এই কারণে এটা শুকায় যায় আমি যতটুকু আর কি বুঝছি। কারণ আমি কোন বাইকে ইউজ করছিলাম, আমি সুজুকি জিক্সার মনোটনে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে 1700 কিলোমিটার চালাইছিলাম, পরবর্তীতে আমি দেখছি ইঞ্জিন অয়েলটা অনেকাংশে শুকায় গেছে। মানে শুকাইছে বলতে 200 গ্রামের মতো শুকাইছে, 200 গ্রাম না তো 200 ml এর মতো। তো এই কারণে বলা চলে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আমার অ্যাটলিস্ট আমি যতটুকু বুঝছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের বলতেছি, একদম আমার ব্যক্তিগত মতামত, এটা অনেকের সাথে নাও মিলতে পারে বা অনেকের সাথে মতের ঐক্যতা হতে পারে। এখন অনেকে দেখছি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনার 2000 কিলোমিটার চালায়, 2500 কিলোমিটার চালায়। এখন আপনার লক্ষ্য রাখতে হবে, আপনার ওই যে একটা ছোট্ট গ্লাস আছে, যে গ্লাসের মাধ্যমে দেখা যায় যে ইঞ্জিন অয়েলটা কতটুকু আছে বা ইঞ্জিন অয়েলটা কতটুকু হয়েছে, বা দেখা যাচ্ছে আপনার টপ আপ করতে হবে কি না, আপনি ওটা যদি দেখতে পারেন ওই গ্লাসের মাধ্যমে, তাহলে আপনি মাঝে মাঝে বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েলটা কতটুকু আছে। যদি আপনার ইঞ্জিন অয়েলটা শুকায় যায় তাহলে আপনি মাঝে মাঝে টপ আপ করে নেন ইঞ্জিন অয়েলটা। এখন টপ আপ বলতে কি, আপনার ইঞ্জিন অয়েলটা যদি শুকায় যায়, যেমন আমার এই বাইকের আপনার ইঞ্জিন অয়েলের কথা বলছে, কোম্পানি থেকেই বলে দিছে যে তুমি এই বাইকে ইঞ্জিন অয়েল ইউজ করবে অন এভারেজ 1300 ml, কিন্তু আমি ইউজ করি 1450 ml। 50 ml দেই, আমি মোবিল ফিল্টার প্রতিবার চেঞ্জ করি এই কারণে, আর বাইকে আমি 1400 ml দিলে আবার একটা পারফরমেন্স পাই এই কারণে। তো এই কারণে বলা চলে আমি এই বাইকটাতে যখন আপনার যেখান দিয়ে দেখা যায় ইঞ্জিন অয়েল কতটুকু আছে বা ইঞ্জিন অয়েল কী কালার বা ইঞ্জিন অয়েল আছে কিনা, বাইকে যে গ্লাসটা আপনার হয়তো বাম সাইডে বা ডান সাইডে অনেকের বাইকে থাকে, ম্যাক্সিমামগুলো ডান সাইডেই থাকে আমি যতটুকুলো দেখছি বাংলাদেশে বাইক, তো আমার এই বাইকেও ডান সাইডে। সো ডান সাইডের ওইটা আমি মাঝে মাঝে দেখি যে ইঞ্জিন অয়েল যে একটা আপনার লেভেল আছে, ওই লেভেল থেকে কতটুকু কম আছে। যদি লেভেল থেকে কম থাকে তাহলে আপনি টপ আপ করে দিতে পারেন, তাইলে আপনি যদি টপ আপ করে চালান, যদি আপনার ইঞ্জিন অয়েল শর্টেজ না হয় তাইলে আপনি 2000 কিলোমিটার চালাতে পারবেন মিনারেল দিয়ে। আর আপনি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল, সো সেমি সিনথেটিক আমার লাইফে অনেকগুলো ইউজ করা হয়েছে, ফুল সিনথেটিক আর সেমি সিনথেটিক আমি বেশি ইউজ করছি, মিনারেলটা অত একটা ইউজ করি নাই, কারণ মিনারেল ইঞ্জিন অয়েলটা আমার কাছে মনে হয় লস প্রজেক্ট, কারণ এটা আসলে 1000 কিলোমিটার পরপর আমি ফালাই দিব, এটা আমার কাছে একটা লস প্রজেক্ট মনে হয়। এই কারণে আমি সেমি সিনথেটিকটা বেশি গুরুত্ব দিই বা সেমি সিনথেটিকটা কেনার চেষ্টা করি সবসময়। আমি মিনারেলটা আসলে কিনি না, কারণ মিনারেলটা দেখা যাচ্ছে সেমি সিনথেটিকটা 200 টাকা বেশি হইলেই সেমি সিনথেটিক পাওয়া যায়, কিন্তু সেমি সিনথেটিক আসলে আপনার অনেক ভালো একটা পারফরমেন্স দেয়, যেটা বাইকের আসলে পারিপার্শ্বিক অবস্থা বলেন সব কিছুই আসলে অনেক ভালো 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 আমার কাছে মনে হয়। এই কারণে আমি সেমি সিনথেটিক কেনার চেষ্টা করি। ভাই রাস্তার ভিতরে বর্ষাকাল তো সাপটাপ আছে, আমার মনে হয় কিছুদিনের ভিতরে আপনার ভিডিও করলে জুতা পরে বের হতে হবে। আমি তো এমনিতে স্লিপার পরেই বের হয়ে যাই,
আমার অত একটা ভাই ফ্যাশনেবল জিনিস আমার পরতে ভালো লাগে না কখনো। আমি সবসময় সিম্পল থাকার চেষ্টা করি, কিন্তু এখন আসলে অ্যাটলিস্ট আমার একটা শুদ্ধতা পরে বের হতে হবে। বা অবশ্যই ফিরে এ কুকুর এমন করলো কে বা অবশ্যই আমাকে একটা মানে জুতা পরে বের হতে হবে, যে জুতাটা পরে আর কি আমার সাপ বা দেখা যাচ্ছে কুকুর টুকুর আসলেও আমার মানে প্রোটেক্ট করবে। হয়তো একটা জুতা আমি কিনবো, বুট জুতা, দেখা যাক। সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনি চাইলে, আমি যেমন সেমি সিনথেটিক দিয়ে 2500 কিলোমিটার চালাইছি, মানে 2500 কিলোমিটার চালাইছি। এখন অনেকে সেমি সিনথেটিক কোম্পানি থেকে বলে দেয় 1200-1500 কিলোমিটার চালায় ড্রেন দিয়ে দিতে, কিন্তু আমি 2500 কিলোমিটার চালাইছি, কিন্তু সেমি সিনথেটিক এক পরিমাণও শুকায় নাই। ওই জাস্ট আপনার মোবিল ফিল্টারে যদ্দূর খাইছে ওদ্দূরই, কিন্তু এছাড়া আর ফিল্টার থেকে আপনার ওরকম তেল বেশি খায়ও নাই। আমি আপনার টপ আপ করছিলাম লাস্ট মনে হয় যেদিন ইঞ্জিন অয়েল ড্রেন দিব 2 দিন আগে, কারণ এই 2 দিন আগে আমি ঢাকার বাইরে গেছি শ্রীমঙ্গলে, আবার শ্রীমঙ্গল থেকে আসছিলাম। তখন আমার কাছে মনে হয়েছিল কম আছে, এই কারণে আমি মনে হয় 50 ml ইঞ্জিন অয়েল টপ আপ করছিলাম। বেশি না, 50 ml বেশি হবে না, 50 ml কম হবে। পরবর্তী টপ আপ করে আমি শ্রীমঙ্গল ট্যুরটা কমপ্লিট করে ঢাকা আসি। তো ঢাকা এসে আবার আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি। আমি কিন্তু 2500 কিলোমিটার তাহলে চালাইছি ইঞ্জিন অয়েলটা দিয়ে। এখন সেমি সিনথেটিক দিয়ে অনায়াসে আপনি 2000-2500 কিলোমিটার চালাতে পারবেন, কিন্তু আপনার বাইকটা যদি অত ঢাকা শহর কেন্দ্রিক চলে তাহলে আপনি 1500 বেশি চালায়েন না। কারণ ঢাকা শহর বেশি আপনি যখন দ্রুত ক্লাস করে করে বাইক চালাবেন, তখন আপনার বাইকে দেখবেন যে আসলে সাডেন টাইমের জন্য বাইকটা ইঞ্জিন অয়েল বেশি নষ্ট হবে। কারণ আপনার যত ক্লাস ধরবেন তত বাইকের সাথে ক্লাসের বাটির একটা সংঘর্ষ হবে, মানে ইঞ্জিন অয়েলের সাথে, বাইকের সাথে না তো ইঞ্জিন অয়েলের সাথে। তখন আপনার ইঞ্জিন অয়েলটা বেশি আসলে কালো হয়ে যাবে। আর ঢাকা শহরে যখন আপনি বাইক চালাবেন তখন দেখবেন ইঞ্জিন অয়েলটা আসলে তাড়াতাড়ি ভিসকোসিটি কমে যায়, কারণ ক্লাস বাটিটা কিন্তু অলওয়েজ ইঞ্জিন অয়েলের ভিতরে চুবানো থাকে। এটা আপনি যত ধরবেন অত আর কি আপনার, আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু পড়াশোনা করেছি ইঞ্জিন অয়েল নিয়ে, আমার মনে হয় এটাতে আপনার ক্লাস বাটিটা ক্ষয় হয়ে আপনার ওই ইঞ্জিন অয়েলটা আসলে কালো করে ফেলে। পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করলে আবার নতুন ইঞ্জিন অয়েল পায়, তখন আবার এটা দেয়। তখন আপনি 1500-র ভিতরে, 1500, 1700, 1800-র ভিতরে, 2000-এর নিচে যখন থাকবে তখন আপনি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিবেন। আর ফুললি সিনথেটিক মানে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল যেমন মতুলের আছে 7100, সেল অ্যাডভান্সের আসে আলট্রা, তারপরে আপনার আমি লিকোমলিটা একবার ইউজ করছিলাম লাইফের, একটা লাল স্ট্রিট কি জানি লেখা থাকে, ওইটা আমি একবার ইউজ করছিলাম। এছাড়া আমার লিকোমলি ইঞ্জিন অয়েল একবার ছাড়া আমি আর পাইও নাই বাজারে। লিকোমলি ইঞ্জিন অয়েলটা কিন্তু অত পাওয়া যায় না, অত অ্যাভেলেবেল না, এই কারণে আমি আর বেশি ইউজ করতে পারি না, বা বেশি দিন আসলে পাই নাই দেখিয়া আমি চালাই নাই। সেই কারণে লিকোমলি বা যে কোনো কোম্পানির হোক না কেন, আপনারা ফুললি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলগুলো আছে সেগুলো চাইলে, যেমন আমি বর্তমানে আমার বাইকটা রানিং আছে ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে 2850 কিলোমিটার। আমার বাইকটা 2850 কিলোমিটার চলতেছে, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিচ্ছি। আমি এর আগে সেমি সিনথেটিক ইউজ করছি 2টা, তারপর একদম ফুললি সিনথেটিক দিয়ে দিছি। সো ফুললি সিনথেটিক দিয়ে আমার ইচ্ছা আছে 3500 কিলোমিটার চালানোর। এখন অনেকে বলতে পারে ইঞ্জিন অয়েল কি শুকায় নাই। আমি ইঞ্জিন অয়েলটা ভরছি অলমোস্ট 1.5 মাস হবে। সো 1.5 মাস প্লাস বা 2 মাসের মতো হবে। 2 মাসে আমার কিন্তু বাইকটা আপনার এখনই দেখা যাচ্ছে 2500 প্লাস হয়ে গেছে। আমার বাইক সারাদিনে প্রচুর চালাতে হয় আমার যে কাজের ক্ষেত্রে। আমার বিভিন্ন কোম্পানিতে যেতে হয়, আমার মাল দেখতে হয়, এই যে কোম্পানিতে মাল আছে কিনা বা এই কোম্পানিতে মাল অ্যাভেলেবেল আছে কিনা সেগুলো দেখে আমি কিনে তারপর আমার এই জায়গায় এনে আমি বিক্রি করি, আপনারা অনেকে জানেন। এই কারণে বলা চলে আমার বাইক প্রচুর চালানো হয়, বা আমার বাইক আসলে প্রচুর রাস্তার ভিতর দিয়ে চলে। যেমন আমি সুজুকি অ্যাসেপ বাইকটা চালাইছি মাত্র আপনার দেখা যাচ্ছে মানে রাস্তার ভিতরে মনে হয় চলছে অন এভারেজ আপনার 4 মাসের মতো, কিন্তু আমার বাইকটা 4 মাসে চলে ফেলে আপনার 7000 প্লাস কিলোমিটার। এখন আমার কাজের ক্ষেত্রে বাইক আসলে ইউজ হয় দেখে আমার মানে বাইকটা আসলে বেশি ব্যবহার করতে হয়, বা বাইকটা আসলে আমি বেশি দিন ইউজ করি। আমি পা নামালে হয়তো ঘোরাতে পারতাম, এটার আসলে আপনার টার্নিং রেডিয়েন্স অনেক কম, তো এই কারণে একটু সাবধানে টার্ন নিতে হয়। যখন আপনি মোড় ঘুরবেন তখন একবারে থেমে ঘুরবেন, আর যখন চালানোর উপরে ঘুরান তখন প্রবলেম হয় না বা প্যারা হয় না। মানে একদম আপনার যখন মোটর ঘুরান তখন একটু সমস্যা হয় N160 N250-তে। এটা আমি চালানোর ক্ষেত্রে এতটুকু বলতে পারি। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আপনি অরিজিনাল ইঞ্জিন অয়েলগুলো আপনার চিনতে হবে। আপনি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন এটা আসলে অরিজিনাল কিনা সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনি যদি একটা ইঞ্জিন অয়েল দিয়ে 5000 কিলোমিটার চালান ঢাকার বাইরে, যদি আপনি লং ট্যুর করেন, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। যেমন আমি যতটুকু জানছি আপনার রয়্যাল এনফিল্ড তাদের বাইকগুলোতে যে ইঞ্জিন অয়েলগুলো বিক্রি করে
বা যে ইঞ্জিন অয়েলগুলো কোম্পানি থেকে এনে দেয় সে বাইকগুলোতে অবশ্যই কিন্তু আপনার দেখবেন তারা বলে দেয় হয়তো 6 মাস নাহলে 10,000 কিলোমিটার। এখন 6 মাস যদি কেউ চালায় তাও হবে, বা 10,000 কিলোমিটার চালাইলেও তাও হবে। এখন আপনি 10,000 কিলোমিটার চালাচ্ছেন বা আপনি 6 মাস যদি রাখেন তাও হবে। এখন আপনার ইচ্ছে আপনি কোনটা করবেন। আপনার 6 মাস পরে এটা ড্রেন দিতে হবে, যদি 6 মাস আপনার 2,000 কিলো চালান তাও হবে, বা আপনার 10,000 কিলো চালান তাও হবে। আসলে 6 মাসের আগে মনে হয় না একটা ইঞ্জিন অয়েল কমে বাইক থেকে, যদি আপনার বাইকটা থেকে পিস্টনে কোনো সমস্যা না থাকে। নতুন বাইকগুলোতে এরকম প্রবলেম হয় না। তো চাইলে আপনি ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল বলে রয়্যাল এনফিল্ডে যে থিওরিটা কাজে লাগাইছে, আমি আসলে এটাই দেখার চেষ্টা করবো এখন। এই কারণে আমি অনেক কষ্ট করে মোতুলের ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল 7100 অরিজিনাল জায়গা থেকে খুঁজে 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 বের করে আমি বাইকে বসছি। আমি বইরা 3500 কিলোমিটার চালামো এই বাইকটা, 3500 কিলোমিটার চালায় দেখবো ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল 3500 কিলোমিটার সিটি প্লাস আপনার লং ট্যুর টুকটাক দেবো, এগুলো চালায় টালায় আমি ঢাকা শহর চালায় মালায় তারপর এটা ড্রেন দিয়া দেখবো যে এটার আপনার কী পজিশন দেয় বা এটার কী সার্ভিসটা আমি পাই। আমি মনে করি এটার ভালো সার্ভিস পাবো, কারণ যেহেতু রয়্যাল এনফিল্ড তারা দাবি করে যে তাদের যে ইঞ্জিন অয়েলটা ফুল সিনথেটিক, তাদের ওইটা ফুল সিনথেটিক, তারা আসলে ইঞ্জিন অয়েল তৈরি করে না, কিন্তু তারাও কোনো কোম্পানি থেকে ইঞ্জিন অয়েলটা নিয়ে আসে, মাদার কোনো কোম্পানি থেকে। যেমন বাংলাদেশে যে সমস্ত ইঞ্জিন অয়েলগুলো সেল হয়, আপনার ইয়ামাহা লুপ, টিভিএসের একটা ইঞ্জিন অয়েল আছে, বাজাজের ডিটিএসআই, এগুলো আসলে কখনো তারা উৎপাদন করে না, খনি থেকে আসলে উত্তোলন করে। যেমন মতুল, শেল অ্যাডভান্স, লিকোমলি এনারা উৎপাদন করে, বা মোবিল এনারা উৎপাদন করে, তারপর আপনার আদার যে কোম্পানিগুলো আছে যেমন ইয়ামাহা লুপ, টিভিএসের যে কোম্পানিগুলো এগুলো কাছে বিক্রি করে। এই কারণে বলা চলে যে আপনারা অবশ্যই একটা মাদার কোম্পানির ইঞ্জিন অয়েল সবসময় কেনার চেষ্টা করবেন, তাহলে মনে হয় আপনি এক্সট্রা কোনো বেনিফিট পাবেন। ইভেন মাদার কোম্পানি থেকে যারা কিনে তারা আসলে কিছু তাদের ইনগ্রেডিয়েন্ট ভরে তারপরে ইঞ্জিন অয়েলগুলো বাংলাদেশে বিক্রি করে বা বাজারে বিক্রি করে, যাতে তাদের বাইকের ক্ষেত্রে সেই ইনগ্রেডিয়েন্টগুলো যখন তারা ল্যাবের মাধ্যমে টেস্ট করছে তারা বুঝছে যে ল্যাবের মাধ্যমে তাদের এই বাইকটা পারফরমেন্স এত ভালো করতেছে ইঞ্জিন অয়েলের কারণে, বা ইঞ্জিন অয়েলের কারণে তাদের বাইকটা অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা তারা বুঝছে বলেই তারা আসলে তাদের ইঞ্জিন অয়েলগুলো এইভাবে তৈরি করছে। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি কত কিলো চালান মিনারেল দিয়ে, আপনি কত কিলো চালান সেমি সিনথেটিক দিয়ে, আপনি কত কিলো চালান ফুললি সিনথেটিক দিয়ে, সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। এটা আপনি যদি বলেন তাহলে আমি অনেকাংশে বুঝতে পারবো যে আপনার বাইকটা কত কিলোমিটার চলে স্পেসিফিক ইঞ্জিন অয়েল দিয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করে, একটি করে লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ লাইক কমেন্ট শেয়ার করতে টাকা পয়সা প্রয়োজন হয় না, অত কিপটেমি করে কী করবেন। আর আপনারা যদি আরও কিছু নতুন কিছু চান তাহলে সেগুলো আপনারা বলতে পারেন।